কষ্ট করে আমাদের আগের জেনারেশন, আমাদের মা দাদি নানি যে জায়গা তৈরি করে দিয়ে গেছেন, আমরা কি সেই জায়গা এত সহজে ছেড়ে দেবো ভেবেছেন? হবে না সেটা। নারীদেরকে একটি ষড়যন্ত্র করে নারীকে একটি নতুন পলিটিক্সের একটি হাতিয়ার বানানোর চেষ্টা করা হচ্ছে। দেখেন, বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার সত্য হয়ে গেছে যে আমরা ৭১-এ দেখেছি যে ৭১-এর পরে যেরকম এক ধরনের একটা বিপ্লব বেহাত হয়ে যাওয়ার একটা ব্যাপার চলেছে, এই ২৪-এর গণ আন্দোলনের পরে মনে হলো যেন এরকম একটা সিচুয়েশন যেন রেডি হয়েছিল। আর এই সিচুয়েশনের সবচেয়ে বেশি যেটা আমরা ভয় পেলাম প্রথমেই, মনে হয় একটা সাজানো প্ল্যানের মতন হঠাৎ করে দেখা গেল সবচেয়ে বড় আক্রমণ এবং আক্রোশটা নারীর উপরে চলে আসলো। নারী হচ্ছে নতুন ফ্যাসিবাদী ফার রাইট পলিটিক্সের প্রথম এবং প্রধান শিকার এবং ষড়যন্ত্রের প্রধান এবং প্রথম কি বলবো একটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। নারীকে সরিয়ে দেওয়া, নারীকে অত্যাচার করা, নারীকে নির্যাতন করা, নারীকে ভয় পাইয়ে দেয়া। শুনেন, বাংলাদেশের মেয়েরা ৭১-এ যুদ্ধ করেছে, ৬৯-এ বাংলাদেশে এই রাস্তায় মেয়েরা দাঁড়িয়েছে, ৫২-তে মেয়েরা দাঁড়িয়েছে, ২৪-এ এসে ২৫-এ এসে মেয়েরা কি ভয় পেয়ে পালিয়ে যাবে না। যত বড় ফার রাইট বাংলাদেশে আসুক না কেন, আমরা তত বেশি সংখ্যায় রাস্তায় দাঁড়াবো। ভাববেন না ২৪-এর পরে কিছুদিন ধরে বাংলাদেশের মেয়েদেরকে একটু যদি কম দেখা যায় তাহলে সেটা কমে গেছে সংখ্যা। বাংলাদেশে ৫০%-এরও বেশি হচ্ছে নারী এবং তরুণ নারী। এই তরুণ নারীকে খুব সহজে আসলে দমিয়ে রাখা যাবে না। তো আপনারা যত বেশি অত্যাচারের ভয় দেখাবেন, মনে রাখবেন তত বেশি সংখ্যায় নারী এই রাস্তা তার জায়গা দখল করতে আসবে। নারী দায়িত্ব পালন করতে পারছে বলেই তো আজকে আমরা এখানে নারী সংহতি থেকে আসলে এখানে এসেছি। নারী যদি জায়গা না নিতে পারতো, নারী যদি কথা না বলতো, নারী মৈত্রী যাত্রা যদি না হতো, তাহলে কি আসলে আপনি বলতে চাচ্ছেন যে যত ঘটনা ঘটেছে নারী কি আসলে চুপচাপ বসে আছে? না তো। নারী কিন্তু দল মত নির্বিশেষে শুধু নারী প্রশ্নে বারবার এক হয়েছে, বারবার একাত্মতা ঘোষণা করেছে এবং এই একাত্মতা সবসময় ঘোষণা করবে। নারী হিসাবে সে তার জায়গা তো সে ছাড়বে না। এত কষ্ট করে আমাদের আগের জেনারেশন, আমাদের মা দাদি নানি যে জায়গা তৈরি করে দিয়ে গেছেন, আমরা কি সেই জায়গা এত সহজে ছেড়ে দেবো ভেবেছেন? হবে না সেটা। নারীদেরকে একটি ষড়যন্ত্র করে নারীকে একটি নতুন পলিটিক্সের একটি হাতিয়ার বানানোর চেষ্টা করা হচ্ছে। এখানে এটা নারীরা বোঝে না তা না। সুতরাং আমরা বারবার ফিরে আসছি রাস্তায়, আমরা বারবার ফিরে আসতে থাকবো এবং এই যত রকম চক্রান্ত আছে সেই চক্রান্ত অবশ্যই নস্যাৎ হবে ইনশাআল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.